সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্গেট আইইউ এর আজকের আয়োজনে আমরা দেখব সূরা বাকারার গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তো আজ আমাদের তৃতীয় ক্লাস। আমরা গত দুই ক্লাসেও সূরা বাকারা থেকে আহ 12টা থেকে 10টা থেকে 12টার মতো প্রশ্ন আমরা সলভ করেছি। তো আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন ছিল যে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা এর অর্থ কি। তো আমাদের প্রথমত অপশনগুলো যদি একটু খেয়াল করি, বলছে আল্লাহর পথই প্রকৃত পথ। 2 নম্বরে বলছে মানুষের পথই সঠিক, নবীদের পথ ভুল, দুনিয়ার পথ সেরা। তো আমাদের অর্থ করার ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে আয়াতটিতে আল্লাহ তাআলা আমাদের কি বলতেছে, যে ইন্না নিশ্চয়, হুদাল্লাহি আল্লাহর পথই, হুয়াল হুদা এটাই প্রকৃত পথ। তাহলে সেই দিক থেকে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এই তো 1 নম্বরে আমাদের অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে যে আল্লাহর পথই প্রকৃত পথ, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কাবা শরীফকে কিসের কেন্দ্র বলা হয়েছে? এক, নামাজের স্থান, শান্তি ও নিরাপত্তার কেন্দ্র, ব্যবসার কেন্দ্র, জ্ঞানার্জনের কেন্দ্র। আমরা কিন্তু জানি সূরা 125 নম্বর আয়াত অনুযায়ী যে কাবা শরীফকে কি করা হয়েছে? শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলছে ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার। এখানে কার কথা বলা হয়েছে? মুমিন, কাফির, মুনাফিক নাকি নবীদের কথা বলা হয়েছে? তো আয়াতের দিকে খেয়াল করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এই তো বলছে ওমান কাফারা, আর যারা কাফের, তাহলে এখানে কাদের কথা বলা হয়েছে? কাফেরদের কথা বলা হয়েছে। এরপরও আমরা কি করবো, আয়াতটি একটু পুরোটা পড়ে দেখি যে ওমান কাফারা, আর যারা কাফের, ফাউমাত্তিউহু তারা উপভোগ করে নিক, কলিলান কিছুটা সময়, অল্প কিছু সময়, সুম্মা অতঃপর আদতারুহু তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে বাধ্য করা হবে, ইলা আযাবিন নার জাহান্নামের দিকে। ঠিক আছে, তাহলে এখানে কাদের কথা বলা হয়েছে? কাফেরের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছে রব্বানা তাকাব্বাল মিন্না, এই দোয়ার অর্থ কি? তো রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল আপনি কবুল করুন, মিন্না আমাদের পক্ষ হতে। তো দেখেন এই অপশনটা কোথায় দেওয়া আছে? এই তো এই নাম্বার অপশনে দেওয়া আছে, হে আমাদের প্রতিপালক আমাদের থেকে গ্রহণ করুন। পরের অপশনগুলোতে কি দেওয়া ছিল? যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, হে আল্লাহ আমাদের উত্তম রিজিক দাও। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ। 5 নম্বরে বলছে সিবগাতাল্লাহ, আয়াত দ্বারা বা এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে? সিবগাতাল্লাহ অর্থাৎ আল্লাহর রং বা দিনকে বোঝানো হয়েছে, মানব রং, সংস্কৃতি বা পোশাককে কিন্তু বোঝানো হয়নি। মুসলিমরা কার রং গ্রহণ করেছে? 6 নম্বর প্রশ্ন বলছে, এই তো সূরা বাকারা 138 নম্বর আয়াত থেকে এই প্রশ্নটা করা হয়েছে যে মুসলিমরা কার রং গ্রহণ করেছে। এটা সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, মুসলিমরা কিন্তু আল্লাহ তাআলার রঙই গ্রহণ করেছে। 7 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, যে উম্মাতুন ওয়াসতা দ্বারা কাদের উদ্দেশ্য করা হয়েছে? উম্মাত অর্থাৎ জাতি, আর ওয়াসতা অর্থাৎ মধ্যম জাতি, অর্থাৎ মধ্যম জাতি হিসেবে কিন্তু মুসলিমদেরকে কি করা হয়েছে? উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে যে মুসলিমরা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করবে সবসময়, এজন্য তাদেরকে কি বলা হয়? মধ্যম জাতি। 8 নম্বরে 8 নম্বর প্রশ্ন বলছে ফাযকুরুনি আযকুরুকুম, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন, অর্থাৎ এই আয়াত অংশটি সঠিক অনুবাদ নিচের কোনটি? আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছে ফাযকুরুনি, অতএব তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আযকুরকুম, অতএব তাহলে আমিও কি করব? তোমাদেরকে স্মরণ করব। তো দেখি আমাদের অপশনগুলোতে কি কি আছে। ফরগেট মি, আমাকে ভুলে যাও, এটা কিন্তু আমরা প্রথমে বাদ দিতে পারতেছি। আই উইল ফরগেট ইউ, তাহলে আমিও তোমাদেরকে ভুলে যাব। বি নম্বর অপশন বলছে প্রাইজ মি, প্রশংসা করো আমার, অ্যান্ড আই উইল ফরগিভ ইউ, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সো রিমেম্বার মি। সি নাম্বার অপশনে বলছে সুতরাং বা অতএব আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ডি নম্বর অপশনে বলছে অবি মি, অর্থাৎ আমার আনুগত্য করো, অ্যান্ড আই উইল রিওয়ার্ড ইউ, তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী অ্যান্সার কোনটা? এই তো সি নাম্বারটা, সো রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। 9 নম্বর প্রশ্ন বলছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। উক্ত আয়াতে কতটি খাতে ব্যয় করার কথা বলা হয়েছে? তো আমরা যদি একটু দেখি, বলছে কুল আপনি বলুন, মা আনফাকতুম আর তোমরা ব্যয় করো, মিন খৈর তোমাদের সম্পদ হতে, ফালিল ওয়ালিদাইন তোমাদের পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন তোমাদের নিকটাত্মীয়ের জন্য, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াবনাস সাবিল এবং যারা রাস্তায় থাকে অর্থাৎ মুসাফিরদের জন্য। যেমন রাস্তায়
তাহলে আমরা পাইলাম কতজন? 1 2 3 4 5 জন। তাহলে বলা হয়েছে কি, কতটি খাতে ব্যয় করার কথা বলেছে? 5টি খাতে ব্যয় করার কথা বলা হয়েছে। তো 10 নম্বরে বলছে কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? অর্থাৎ এই আয়াতটির সঠিক অনুবাদ নিচের কোনটি? তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানা দিয়েছে কুলু, আর তোমরা খাও, মিন তয়্যিবাত, যা পবিত্র, যা হালাল, মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক দিয়েছে, তোমাদের যা রিজিক দিয়েছে তা হতে যা হালাল, যা পবিত্র, সে সমস্ত কি করো? তোমরা খাও। তো এই নাম্বার অপশনে বলছে ইট ফ্রম দ্য গুড থিংস, তোমরা খাও যা তোমার, যা ভালো, হুইচ উই হ্যাভ প্রোভাইডেড ফর ইউ, যা তোমাদেরকে দেওয়া হয়েছে। বি নম্বর অপশন বলছে ইট হোয়াট এভার ইউ লাইক, যা খুশি তা খাও, যা তোমার পছন্দ তা খাও, উইদাউট এনি লিমিট, কোনো রকম বাধ্যকতা ছাড়া, কোনো রকম লিমিটেশন ছাড়া। সি নাম্বার বলছে স্পেন্ড ফ্রম দ্য ওয়েলথ, ব্যয় করো তোমার সম্পদ হতে, উই হ্যাভ টেকেন ফ্রম ইউ, যা তোমাদেরকে দেওয়া হয়েছে। আর ডি নম্বর অপশনে বলছে ডু নট ইট ফ্রম, তোমরা খেও না, হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড, যা তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী অ্যান্সার কোনটা হবে? এই নাম্বারটা, যে ইট ফ্রম দ্য গুড থিংস উইচ উই হ্যাভ প্রোভাইডেড ফর ইউ। তো আমাদের আজকের আয়োজনে ছিল 10টার মতো প্রশ্ন। এভাবে ধারাবাহিকভাবে আমরা সূরা বাকারার পর সূরা আলে ইমরান, সূরা নিসা, এভাবে আমরা যতদূর পারি আমরা প্রত্যেকটা সূরা থেকে 5টা 10টা অথবা 15টা করে প্রশ্ন এরকম ভাবে আমরা সলভ করতে থাকবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।